সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও কিন্তু খুবই ভালো আছি। তো দেখো, আজকে চলে এসেছি আবার নতুন একটা কাজ নিয়ে। নতুন কাজ বলতে তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু একটা কুর্তি। তো এই কুর্তিটা আমি তৈরি করেছি আমার দিদিভাইয়ের জন্য। তো দেখো, এখানে কিন্তু আমি কুর্তিটাতে ফ্লাওয়ার মোটিভ ইউজ করেছি এবং কুর্তিটা কিন্তু একটু অন্যরকম ডিজাইন করার চেষ্টা করেছি। এখানে কিন্তু আমি কোনো রকম কলকা মোটিভ রাখিনি, পুরোটাই আমি ফ্লাওয়ার বেস করে তার সাথে পাতা, বাটারফ্লাই, পাখি এই ধরনের জিনিসগুলো দিয়ে আমি কিন্তু কুর্তিটা তৈরি করার চেষ্টা করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি ফ্লাওয়ারগুলোতে হলুদ কালার করে নিচ্ছি। তো বেস কালার হিসেবে হলুদ করে তার সঙ্গে কিন্তু আমি লাল কালার দিয়ে হাইলাইট করছি এবং আউটলাইন হিসেবেও কিন্তু আমি রেড কালারটাই ইউজ করেছি। আর এই কুর্তির ম্যাটেরিয়ালটা কিন্তু পিওর কটন ছিল। তো পিওর কটন থাকার কারণে কিন্তু আমার কাজটা করতে কোনো অসুবিধা হয়নি। এই কুর্তিটাতে কিন্তু আমি খুব ভালোভাবেই কাজটা করতে পেরেছি। আমার সাধারণত কোনো মিডিয়ামিও ইউজ করতে হয়নি, নর্মাল ফেব্রিকই আমি ডাইরেক্ট ইউজ করেছি। আর আমি সবসময় বলি যে ফেব্রিকে জল ইউজ করতে হবে না, মিডিয়াম ইউজ করতে হবে না, ডাইরেক্ট ইউজ করতে হবে, সেটা কিন্তু সম্পূর্ণটাই কাপড়ের ম্যাটেরিয়ালের উপরে নির্ভর করে। কাপড়ে রং ছোঁয়ানোর পরেই কিন্তু বোঝা যায় যে সেইটাতে আমি কতটা পাতলা রংটা করব, কি রংটা নর্মালি রাখবো, সেটা কিন্তু কাপড়ের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। তো এটা কিন্তু করার পরে করার সময় কিন্তু এটা বুঝে নিতে হবে যে তোমরা মিডিয়াম ইউজ করবে না জল ইউজ করবে নাকি ডাইরেক্ট ইউজ করবে। তো এখানে যেহেতু আমি বললাম যে পিওর কটন ছিল, তো পিওর কটন থাকলে না ফেব্রিক কাজ করতে অনেকটাই সুবিধা হয়। তো যার জন্য কিন্তু আমার এখানে কোনো মিডিয়াম ইউজ করতে হয়নি। আর আমি একটা কথা সবসময় বলি যে কাজটা করার সময় আমাদের বারবার তুলিটা তো ধুতে হয়, প্রয়োজন অনুযায়ী রং বদলাতে হয়, তো তুলি তো ধুতেই হবে। এবং তুলি ধোয়ার পরে কিন্তু যখন আমরা রংটা আবার ইউজ করব, তখন কিন্তু আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে যে তুলিতে কিন্তু এক ফোঁটাও জল থাকলে কিন্তু হবে না, কারণ জল থাকলে কিন্তু রংটা ছড়িয়ে যাবে। সেই ক্ষেত্রে তুলিটা কিন্তু ভালো করে কাপড় দিয়ে মুছে তারপরেই আবার নেক্সট আমাদের রংটা করতে হবে। তো তোমরা এখানে দেখতে থাকো, আমার কাজটা অনেকটাই এগিয়ে এসছে। আমি এই পোর্শনের ফ্লাওয়ার প্যাটার্নটা নিচের দিকে করেছি, তার সঙ্গে পাখি যা করেছি। আর এরকম দেখো, সবুজ কালার বেস কালার হিসেবে দিয়ে তার সঙ্গে গ্রিন দিয়ে হাইলাইট, হালকা গ্রিন দিয়ে হাইলাইট করেছি। তারপরে আমি হলুদও দিয়েছি সেইখানে। তো তোমরা কাজটা দেখতে থাকো। এবার দেখো, এই উপরের দিকটা কুর্তির মাঝামাঝি বরাবর দিকটা আমি বাটারফ্লাই এঁকে নিয়েছি কতগুলো, এবং বাটারফ্লাইতে কিন্তু নিজের ইচ্ছা মতো যে খুশি রং আমি ইউজ করেছি। এখানে কিন্তু আমার এগুলো করতে খুবই ভালো লেগেছে, কারণ এখানে কোনো কালারের রেস্ট্রিকশন নেই, যেহেতু বাটারফ্লাই বিভিন্ন ভ্যারাইটি টাইপস অফ কালার হয়। তো দেখো, এখানে আমি নিজের মন মতো ইচ্ছা খুশি অনুযায়ী কিন্তু বাটারফ্লাইতে কালার করেছি, যেটা করতে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর এই কুর্তিটা কিন্তু ম্যাটেরিয়ালটা খুব ভালো ছিল বললামই। আর এই কুর্তিটা কিন্তু আমি মিশো থেকে পারচেস করেছি। তো মিশোতে কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থেকে আমি এই কুর্তিটা পারচেস করেছি, যেটার কাপড়ের কোয়ালিটিটাও কিন্তু প্রাইস অনুযায়ী খুবই ভালো ছিল। আর ফেব্রিক কাজ করার জন্য না এই ধরনের কাপড়গুলোই বেশি প্রেফারেবল, কারণ এই ধরনের কাপড়ে কিন্তু কাজটা করতে খুব ভালো হয়। যতটা কটন ম্যাটেরিয়াল বেশি হবে তত কিন্তু ফেব্রিক দিয়ে কাজ করতে সুবিধা হয়। তো দেখো, এখানে আমি বিভিন্ন ধরনের বাটারফ্লাই নিজের পছন্দ মতো রং ইউজ করে আমি করে নিচ্ছি।
এটা দেখো কুর্তির ওপরের পোর্শনটা আমি খুব বেশি কাজ করিনি, একটু সিম্পলের মধ্যে একটু নর্মাল ফ্লাওয়ার ইউজ করে সাথে কিছু নর্মাল সিম্পল পাতা দিয়ে কিন্তু এই কাজটা আমি করেছি। আর এখানে আমি বেস কালার হিসেবে ফুলগুলোতে ব্লু ইউজ করেছি, যদিও ক্যামেরাতে এখানে কালো মনে হচ্ছে, তবে এটা কালো নয়, এটা কিন্তু একটা ডিপ ব্লু নেভি ব্লু টাইপের একটা কালার ছিল। আর সাথে আমি হোয়াইট দিয়ে হাইলাইট করেছি, আর পাতাগুলোতে অ্যাজ ইউজুয়াল গ্রিনই করেছি। আর এখানে দেখো আমি শেষে কিছু টাচ আপ দিয়ে নিচ্ছি, যাতে করে একটু ভরাট আর একটু বেশি লাগে। তো কিছুই না, জাস্ট একটু নর্মালি একটু টাচ আপ দিচ্ছি। আর গলার কাছে যে কাজটা ছিল হাতাতে, মানে আমি কুর্তির হাতাতেও কিন্তু সেম ধরনের প্যাটার্ন রেখেই কিন্তু কাজটা করেছি হাতাতেও। তো তোমরা দেখো এই হচ্ছে আমার পুরো কুর্তির ফুল লুক। তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কাজটা কেমন লাগলো। ভালো হলে অবশ্যই একটা লাইক কমেন্ট, আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর তোমাদের যদি এই ধরনের কুর্তি পছন্দ হয় তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো আমার সাথে। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে। সবাই ভালো থেকে, টাটা, বাই।